আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক, কোরআন শিক্ষার 29তম ক্লাসে আজকে আমরা 5টা হাদিস শিখব। অর্থাৎ 5টা হাদিস শিখার উদ্দেশ্য হইল বরকতান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা বাণী। এই জন্য আমরা 5টা হাদিস বরকত হিসেবে শিখব, যেন নবীজি থেকে আমরা বরকত পেতে পারি। এই জন্য এই 5টা হাদিস এখানে আসে। আজকে ইনশাআল্লাহ তাআলা 29তম কোরআন শিক্ষার ক্লাসে বলা হবে। এখানে বরকত উদ্দেশ্য, আর দ্বিতীয়ত হইল কারণ যেহেতু এগুলো আরবি শব্দ হরফ, যেন আপনি কোরআন শরীফে যেন আপনি আরও খুব পাকাপোক্ত হয়ে ওঠেন, এই জন্য 5টা হাদিস বরকতান নিয়ে আসছি 29তম ক্লাসে। এবং পাশাপাশি 30তম ক্লাসে আমরা 5টা দোয়া শিখব। এরপরে ইনশাআল্লাহ তাআলা কোরআন অর্থাৎ কোরআন শরীফ শুরু করে ফেলবো ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা থেকে। এজন্য সম্মানিত দর্শক, অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। 31তম ক্লাস থেকে আমাদের কোরআন শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই জন্য বরকত হিসেবে 5টা হাদিস নিয়ে আসা হয়েছে এবং গুরুত্বপূর্ণ 5টা হাদিস, যে হাদিসগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ানো হয় ইলমে দ্বীন অর্থাৎ মাদ্রাসার মধ্যে। জন্য আমরা 5টা হাদিস শিখব এবং মুখস্থ করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা আলোচনা চলে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। প্রথম নম্বর হাদিস শুরু করব। প্রথমে বানান, দ্বিতীয়তে ভাঙ্গা ভাঙ্গা, তৃতীয়তে রিডিং। হামজা খ জবর আখ, লাম সজ্জে লিস, আখ লিস, দালিয়া যে দি, নুন জবর না, দিনা, কাফ জবর কা, দি না কা, দালিয়া যে দি। দেখতে পাচ্ছেন জেরের বাম পাশে জমালাইয়া মধ্যে হরফের জন্য একালিফ টেনে পড়বেন। দি না, নুন জবর না, কাফ জবর কা, দি না কা। ইয়া কাফ জবর ইয়াক, ফা জের ফি, ইয়াক ফি, কাফ লাম জবর কাল, ইয়াক ফি কাল। আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম লাম পেশ লুল, আমালুল। অব জবর ক, লাম ইয়া জেল্লি, জেরের বাম পাশে জজমালাইয়া মধ্যে হরফ একালিফ টেনে পড়বেন। কলি লাম পেশ লু, কলিলু। এবার আমরা দ্বিতীয়তে পড়ব ভেঙে ভেঙে। আখ লিস, দি না কা, ইয়াক ফি কাল, আ মা লুল, ক লি লু। সম্মানিত দর্শক, বানান এবং ভেঙে ভেঙে পড়ার সময় যেটা যেভাবে আছে আপনারা ওইভাবে উচ্চারণ করবেন, ক লি ইলু। কিন্তু রিডিং পড়ার সময় এখানে উচ্চারণ করতে হবে কলিল, এভাবে বলে দিচ্ছি। রিডিংটাও আমি ইনশাআল্লাহ তাআলা। প্রথমের জন্য খেয়াল রাখবেন, প্রথমে বানান, দ্বিতীয়তে ভাঙ্গা ভাঙ্গা, তৃতীয়তে রিডিং। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এগুলো 3 স্রোতে প্রথম নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস দেখতে পাচ্ছেন ইলমে দ্বীন সম্পর্কে আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মাঝে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করলে কী লাভ এবং শিখাইলে কী লাভ সেটা এখানে বর্ণনা করেছেন এই হাদিসের মধ্যে। দেখতে পাচ্ছেন বাংলাটাও এখানে দেওয়া আছে, আপনারা বাংলাটাও মুখস্থ করে নেবেন। খ ইয়া জবর খই, জবরের বাম পাশে জমালাইয়া হরফ তাড়াতাড়ি পড়তে হবে। র পেশ রু, খইরু, কাফ মিম পেশ কুম, খইরু কুম। মিম নুন জবর মাং, নুন সাকিনের বত্তা আসছে যেন এখানে ইকফা হবে। মাং তা জবর তা, মাং তা, আইন লাম জবর আল, মাং তা আল, লাম জবর লা, আল্লাহ, মিম লাম জবর মাল, আল্লা মাল, মাং তা আল্লা মাল। কফ র পেশ উর, হামজা খারা জবর আ। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়, জন্য আমরা এখানে একালিফ টেনে পড়ব। আ নুন জবর না, উর আ না। ওয়া জবর ওয়া, আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লা, মিম জবর মা, আল্লামা, হা উল্টা পেশ হু, আল্লামাহু। কিন্তু এখানে ওয়াকফ করার সময় যখন আপনি রিডিং পড়বেন তখন ওয়া আল্লামাহ বলবেন, তখন এই হাটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। এবার আসি আমরা দ্বিতীয় স্রোতে।
ভেঙে ভেঙে পড়া। খয় রু কুম মাং তা আল লা মাল কুর আ না ওয়া আল লা মা হু। এগুলো দ্বিতীয় নম্বর স্রোত। এখন যাব আমরা তৃতীয় নম্বর স্রোতে রিডিং পড়ব। খয়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। খয়রুকুম মা তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আসি আমরা তৃতীয় নম্বর হাদিসে। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এ নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখতে পাচ্ছেন দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সেজন্য আপনাকে তলব বলতে এখানে যেটা আপনার ফরজ সেগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে ইলমে দ্বীন, না হলে আমি গুনাহগার হয়ে যাব। এজন্য সম্মানিত দর্শক, অবশ্যই কোরআন শিখবেন, কোরআন শেখার জন্য চেষ্টা করবেন এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেখার জন্য উদ্বুদ্ধ করবেন। আমরা 3 নম্বর হাদিস শরীফে চলে যাচ্ছি। ত জবর ত, লাম জবল্লা, তলা, বা লাম পেশ বুল, তলা বুল, আইন লাম জেরে আইল, মিম জেরে মি, আইল মি, তলা বুল আইল মি। ফা জবর ফা, র ইয়া জেরে ফারি, দ জবর দ, ফারি দ। আলিফ টেনে পড়বেন, জেরে বাম পাশে জজমা ইয়া মধ্যে হরফ। ফারি দ, তা 2 পেশ তুন, দেখতে পাচ্ছেন তার উপরে 2 পেশ তানমিন, 2 জবর 2 যে 2 পেশকে তানমিন বলে। নুন সাকিন এবং এই তানবিন যেখানে দেখবেন তার পরে হরফ দেখবেন যে কি আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইন আসছে, তো এখন আমরা খুঁজবো আইনটা কিসের হরফ। আইনটা যার হরফ হবে সেইভাবে উচ্চারণ করতে হবে। তাহলে আইনটা হচ্ছে আপনার ইজাহারের হরফ। ইজাহারের হরফ যে 6টি আছে, হামজা, হা, আইন, হা, গইন, খ, সেখানে আইনটি আছে। জন্য নিয়ম হইল নুন সাকিন তানবিনের পরে ইজাহারের হরফ আসলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্না সারা, গুন্না অর্থাৎ টেনে সারা, স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। তুন, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা, কাফ লাম পেশ কুল, লাম জেল্লি কুল্লি, মিম সিন পেশ মুস, লাম জেল্লি মুসলি, মিম 2 জের মিন, মুসলিমিন। এখন আমরা ভেঙে ভেঙে পড়ব। ত লা বুল, আইল মি, ফা রি দ, তুন, আ লা, কুল লি, মুসলি মিন। এখন চলে যাবো আমরা রিডিংয়ে, তৃতীয় নম্বর সুরত। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম বলবেন, মিমের উপর জজম হয়ে যাবে যখন আপনি রিডিং পড়বেন। মুসলিমিন না, মুসলিম। তবে কেউ যদি আপনারা মুসলিমও পড়েন তাও কোনো সমস্যা নেই, তবে মুসলিম থামবেন, থামাটা ভালো, উত্তম। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। চলে যাব আমরা 4 নম্বর হাদিস, যেখানে পবিত্রতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। হামজা ত জবর আত, হামজা যা তোকে ধরবে, তোর উপর তাসদিদের জন্য আত, ত পেশ তু, আত্তু, হাওয়া পেশ হু, আত্তু হু, হাওয়া পেশ হু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মধ্যে হরফের কায়দা, যেন এগুলো টেনে পড়বেন। আত্তু হু, র পেশ রু, আত্তু হু রু, শিন ত জবর সাত, র লাম পেশ রুল, সাত রুল, হামজা ইয়া জের ই, মিম আলিফ জবর মা, ই মা, নুন জের নি, ই মা নি। জের বাম পাশে জজমলা ইয়া মধ্যে হরফ, এগুলো টেনে পড়বেন। ই মিম খারা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এটার মধ্যে হরফ, এখানে আলিফ টেনে পড়বেন, কিন্তু এখানে ওয়াকফ করার সময় 3 আলিফ টেনে পড়তে হবে, মান, এইভাবে। আমরা ভেঙে ভেঙে পড়ব। আত তু হু, এক আলিফ টেনে পড়বেন, পেশের বাম পাশে জজমলা মধ্যে হরফ, রু, সাত রুল, ই মা নি। আমরা রিডিং পড়ব। আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ।
চলে যাচ্ছি আমরা 5 নম্বর হাদিসে। 4 নম্বর হাদিস শেষ হলো, এবার 5 নম্বর হাদিস। দেখতে পাচ্ছেন নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ, সুন্দর একটি হাদিস। জন্য আপনাকে আমাকে নামাজ ঠিক মতো আদায় করতে হবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসেবে নেবে, যেটা এখানে 6 নম্বর হাদিস শরীফের মধ্যে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সম্মানিত দর্শক, আপনারা যারা নামাজ আদায় করেন না, নামাজ পড়েন না, এই জন্য নামাজ আপনারা শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছে 5 নম্বর হাদিসে। মিম ফাজের মিফ, তা আলিফ জবর তা, মিফ তা। জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ, জন্য আলিফ টেনে পড়বেন। মিফতা, হা লাম পেশ হুল, মিফতাহুল। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা সজ তিস, জান্নাতিস। মিফতাহুল জান্নাতিস। সজ জবর স, লাম ওয়া খারা জবর লা, সলাতা পেস্তু, সলাতু। আমরা ভেঙ্গে ভেঙ্গে মিফ তা হুল জান্না, জান। দেখতে পাচ্ছেন এখানে ওয়াজিব গুন্নার কায়দা আসছে। ওয়াজিব গুন্নার কায়দা হলো হরকতের বামে নুন ও মিমে তাজদীদ হলে ওয়াজিব গুন্না, একালিফ টেনে পড়বেন। জান না তিস, স লা তু। এভাবে আপনারা ভেঙে ভেঙে পড়বেন। বুঝাচ্ছে আমরা 3 নম্বর শুরুতে। মিফতাহুল জান্নাতিস সালাহ, এটা হার মতো উচ্চারণ হয়ে যাবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। এগুলো সম্মানিত দর্শক 29তম কোরআন শিক্ষার ক্লাসে আমরা 5টা হাদিস জানতে পারলাম। আমি এই 5টা হাদিস একবার রিডিং বলে দিচ্ছি এবং অর্থ সহকারে, আপনাদের জন্য খুব সহজ হয় মুখস্থ করতে। এই হাদিসগুলো কিন্তু বলা হচ্ছে যে বরকতান নিয়ে আসা হয়েছে, যদিও এখানে এই বইয়ের মধ্যে 65টা হাদিস আছে, তবে শুধু 5টা নিয়ে আসলাম, বললাম যেন আপনারা কিছু হাদিস সম্পর্কে কিছু জ্ঞান থাকে এবং বিশেষ করে আরবি রিডিং যেন ভালো মতো পড়তে পারেন। চলে যাচ্ছি 1 নম্বর হাদিস শরীফ। 1 নম্বর হাদিস শরীফ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। 1 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ। খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ। আত-তুহুরু শাতরুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ। মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নম্বর হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। এই গেল সম্মানিত দর্শক কোরআন শিক্ষার 29তম ক্লাসে 5টা হাদিস, এবং ইনশাআল্লাহ তাআলা 30তম ক্লাসে 5টি দোয়া নিয়ে আসা হবে। আর 31তম ক্লাস থেকে আমরা কোরআন শরীফে চলে যাব, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দর্শক, কেউ রাগান্বিত হবেন না, মন খারাপ করবেন না, ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন এবং কোরআন শিক্ষার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা কোরআন শিখতে পারলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া ও আখিরাতে দামি বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে, সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে কোরআন শিখার তৌফিক দান করুন। আল্লাহ পাকের হুকুম নবীর সুন্নত তরিকায় জীবনকে চলার তৌফিক দান করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ তাআলা 30তম ক্লাসে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।